ঢাকাতে আমি একটা সেমিনার করেছিলাম, দেশের প্রায় 70 জন পীর সাহেব উপস্থিত হয়েছিল। এখন একটা কথা আছে আরবিতে, আলমার ইয়াকিসু আলা নাফসি, যার মনে যা লাভ দিয়ে উঠে তা। এখন কেউ কেউ ভাবতেছে হুজুর মনে এমপি টেমপিতে দাঁড়াবে। এমপি হওয়ার মতো ক্ষুদ্র জিনিসের প্রতি আমার কোনো অভিলাষ নাই। আমি দেখি বিরাট স্বপ্ন বাংলাদেশের জন্য। আমি বেঁচে থাকতে দুইটা জিনিস চাই, আল্লাহর কাছে সবসময় আমার কামনা। তার একটি হচ্ছে মুসলমানদের মৌলিক সমস্ত দাবিগুলো আদায় করে ছাড়ব, ইসলামের স্বার্থে বাংলাদেশে কাজ চালু হবে তা দেখতে চাই। আর মৃত্যুর পরও যদি হয়, আরেকটা স্বপ্ন আমার, এই দেশে খেলাফত প্রতিষ্ঠিত হবে। তাহলে ক্ষুদ্র পদ পদবী, লিপসা, এগুলো আমাদেরকে কখনো হাতছানি দিয়ে আশা করি বিভ্রান্ত করতে পারবে না ইনশাআল্লাহ। এখন ওনাদের তো একটাই তাল, কিভাবে কে কোথায় এমপি হবে, তারপর সংসদে যাবে, তারপর যে কি করবে, কি যে করবে তা আমাদেরকে, এখন আমাদের কাজ হচ্ছে ওয়েট অ্যান্ড সি, অপেক্ষা করা। এবং তাই বলি কি আমরা হাত গুটিয়ে বসে থাকবো? আমরা আমাদের কাজ করেই যাব। রাজনৈতিকভাবে অরাজনৈতিকভাবে বাংলাদেশের সমস্ত মাসলাকগুলোকে এক জায়গায় আনার প্রচেষ্টা আমাদের অব্যাহত ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। বাংলাদেশের মুসলমানদেরকে নিয়ে আর কেনা বেচা করতে দিব না। মুসলমানেরা অন্যদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার হবে, ওই ধোঁকাবাজি আর বাংলাদেশে চলবে না। যারাই ক্ষমতায় যেতে চায়, মুসলমানদের ইসলামের স্বার্থ রক্ষা করার কমিটমেন্ট করতে হবে। 50 বছর যাবত এদেশের মুসলমান রক্ত দিয়েছে যে দাবিগুলো আদায় করার জন্য, সেই দাবিগুলো সংসদে তারা আদায় করবে, জাতির সাথে ওয়াদা করতে হবে। তাহলে আমরা তাদের পক্ষেই প্রচারণায় নামব। সেজন্য একটি প্ল্যাটফর্ম দরকার আছে না নাই? সেজন্যই আমাদের সেমিনার। এটা মোটা মাথার মানুষ যারা, ওরা বুঝে নাই, আর সূক্ষ্ম চিন্তা যারা লালন করে তারা ঠিকই বুঝতে পেরেছে। কথা বুঝতেছেন? তাহলে তো সেই সেমিনারে একজন বলছে যে ঐক্য তো সবার সাথেই করা যায়। উনি উদাহরণ দিচ্ছে আফগানিস্তানের। কোথাকার? যে আফগানিস্তানে তালেবান বৌদ্ধদের সাথেও ঐক্য করছে। আমি এ তথ্য পাই নাই। আর তালেবান আমাদের দলিল না, তাদের কোনো কাজ যদি শরিয়া বিরোধী হয় সেটা মানতে আমরা বাধ্য না। কিন্তু একটি সূক্ষ্ম বিষয় সে মাওলানা বুঝে নাই। ইসলামী হুকুমত প্রতিষ্ঠার আগে কাফের মুশরিক বাতিলের সাথে কোনো ঐক্যই চলে না। ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হয়ে যাবার পরে অমুসলিমদেরকে নিয়ে আপনি বসতে পারেন। কিভাবে তারা নিরাপত্তা চায়, তারা নাগরিক সুবিধা কি রকম চায়, কথা বুঝেন না? ইসলামী রাষ্ট্রকে তারা তাদের অবস্থান থেকে কিভাবে সহযোগিতা করবে, সেই কথাগুলো আলোচনার জন্য এক টেবিলে বসতে পারেন। কিন্তু আহকামে শারঈয়া, ইসলামী হুকুমত প্রতিষ্ঠার আগে কাফের মুশরিক তো দূরে থাক, বাতিল ফেরকার সাথে এক টেবিলে বসার কোনো সুযোগ নাই। ঐক্যের মূল হচ্ছে, ঐক্য হবে মুসলিমদের ইমানের ভিত্তিতে, আল্লাহর কোরআনের রশি ধরে। কথা বুঝেন নাই? এবার দেখুন, আমরা ঐক্য করে ফেলবো কাফের মুশরিক বাতিলদের সাথে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খারিজিদের সাথে ঐক্য করেছিলেন না যুদ্ধ করেছিলেন? ইরাকের হারুরা নামক এলাকায় খারিজিরা ঐক্যবদ্ধ হয়েছিল। তাদের সংখ্যা ছিল 12,000। কত? আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে হযরত আলী 3 বার পাঠিয়েছেন। 3 বার তিনি বুঝাবার চেষ্টা করলেন, চতুর্থবার তিনি যুদ্ধ ঘোষণা করলেন। আর একদিনের যুদ্ধে হযরত আলী
8,000 খারিজিকে হত্যা করলেন। যদি বাতিল ফেরকার সাথে ঐক্য করা যেত, অবশ্যই হযরত আলী খারিজিদের সাথে ঐক্য করার চেষ্টা করতেন না? শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ সারা জীবন জাহমিয়া কাররামিয়াদের বিরুদ্ধে লড়াই করে গেলেন। তিনি তাদের সাথে ঐক্য করেন নাই। বাতিল ফেরকার মানুষের সাথে ঐক্য করলে কখনো ইসলামী রাজ কায়েম হবে না, বরং ইসলামী রাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা ভিতর থেকে আঘাত করবে। আমাদের দেশের যেই ঘরানার রাজনীতি করে ইতিহাস থেকে শিক্ষা নেয় না, অথচ ইউরোপ আমেরিকায় যারা রাজনীতি করে তারা 3টি সাবজেক্ট পড়াশোনা করে। কয়টি? এটা জানেন আপনারা? আপনি বারাক ওবামা, ক্লিনটন, বাইডেন, আমেরিকার রাজনীতিবিদ যারা, ব্রিটিশ রাজনীতিবিদ যারা, তাদের ইতিহাস দেখেন, 3টা সাবজেক্ট তারা পড়াশোনা করে যারা দেশকে নেতৃত্ব দেয়। প্রথম হচ্ছে দর্শন, ফিলোসফি, এটা তারা পড়ে। 2 নাম্বার হচ্ছে রিলিজিয়ান, তারা তাদের ধর্মটাকে শিখে। 3 নাম্বার হচ্ছে হিস্ট্রি, ইতিহাস। যারা রাজনীতি করে তারা এই 3টা সাবজেক্টে পড়াশোনা করে, দর্শন, ইতিহাস, রিলিজিয়ান, ধর্ম। আমাদের দেশে যারা রাজনীতি করে এরা তো নিজের ধর্মটাই জানে না, ঠিক কিনা? এরা যদি মাঝে মধ্যে ধরা খেয়ে মসজিদে আসে তো পাশের মুসল্লির দিকে তাকায়া নামাজটা পড়ে। ইতিহাস ও তো কিছুই জানে না, দর্শন তাও না। তো এরা কিভাবে নেতৃত্ব দিবে আমাদেরকে? বলছিলাম, ইসলামের ইতিহাস সাক্ষ্য দেয় বাতিল ফেরকাগুলো কখনোই ইসলামী রাষ্ট্র কায়েমের সহযোগিতা করে নাই, বরং বিরোধিতা করেছে। সেলজুকদের সবচেয়ে বেশি বিরোধিতা করেছে শিয়ারা, রাফিজিরা। খেলাফতে আব্বাসিয়ার বিরুদ্ধে সবচেয়ে বেশি চক্রান্ত করেছিল রাফিজি, শিয়া। খেলাফতে আব্বাসিয়ার যিনি বিদায়ী খলিফা ছিলেন তার মন্ত্রী পরিষদে ছিল এক শিয়া। সেই পত্রযোগে চেঙ্গিস খানের নাতি হালাকু খানকে দাওয়াত করেছিল, আর খলিফাকে ভুল বুঝিয়ে সেন্ট্রাল বাগদাদের সমস্ত সৈন্যকে বর্ডারে পাঠিয়ে দিয়েছিল। বাগদাদ খালি করছে, আর ওদিক দিয়া গোপনে সে হালাকু খান, চেঙ্গিস খানের নাতি হালাকু খানকে পত্র লিখছে যে বাগদাদে এখন সৈন্য নাই, আসো হামলা করো। চেঙ্গিস খানের নাতি হালাকু খান বাগদাদ হামলা করে একদিনে 18 লক্ষ মানুষকে হত্যা করেছিল। ইতিহাস সাক্ষ্য দেয় সেটা ছিল এক শিয়া মন্ত্রীর চক্রান্ত। উসমানী সালতানাতের বিরোধিতা করেছে এই শিয়ারা, ঠিক কিনা? ইসলামের ইতিহাস সাক্ষ্য দেয় রাফিজি, খারিজি, বাতিল ফেরকা তারা কখনোই ইসলামী হুকুমত কায়েমে, ইসলামী খেলাফা কায়েমে, ইসলামী রাষ্ট্র বিনির্মাণে সহযোগিতা করে নাই, বরং পেছন দিক থেকে ছুরি মারার চেষ্টা করছে। বাংলাদেশে কোন বাতিল ফেরকার সাথে যারা রাজ হুকুমতে কোরআনকে প্রতিষ্ঠিত করতে চায় তাদের ঐক্য হতে পারে না। ঐক্যের মূলনীতি আল্লাহ বলে দিয়েছেন, সেটা কি? কোরআনের আলোকে, আল্লাহর ইবাদতের ভিত্তিতে, তাওহীদের পথেই ঐক্য করতে হবে। ঈমান, তাওহীদ ও কোরআনের বিপক্ষে যাদের অবস্থান তাদের সাথে কখনো মুসলমানের ঐক্য হতে। ঐক্য নিয়ে যতটুকু বলার আশা করি যথেষ্ট হয়েছে। কথা বুঝতেছেন? এরপর আল্লাহ কি বললেন? আহলি কিতাবকে কোন কথাগুলো বিশ্বাস করতে বলা হয়েছে? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ। আসো, একটি কথা আমরাও বিশ্বাস করি, তোমরাও সমানভাবে বিশ্বাস করতে পারো। সেটা হচ্ছে আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। এটার ব্যাখ্যা আবার সামনে আসছে, সেটা কি? ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করব না। আরো ব্যাখ্যা আসছে,
ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আর আমরা মানুষেরা অন্য মানুষকে আল্লাহকে বাদ দিয়ে রব বানাবো। আমরা কি কোরআন কারীমের এই নীতিকে বিশ্বাস করতে পেরেছি? পারি নাই তো। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, মনে করি আল্লাহর ইবাদত করে ফেলেছি। আল্লাহর ইবাদত এতটুক না। ইবাদতের সংজ্ঞাই হচ্ছে, ইবাদত হচ্ছে আল ইতাআতু মা'আজ জিল্লাতি ওয়াল খুদুই, একনিষ্ঠ চিত্তে মস্তক অবনত করে আল্লাহর আনুগত্যকে গ্রহণ করা। কিভাবে? আল্লাহর হাবিব যে শরীয়ত আমাদের জন্য দিয়ে গিয়েছেন ১৫০০ বছর আগে, ওই শরীয়তকে মানার মাধ্যমে। এর নাম কি? ইবাদত। এর নাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শরীয়ত আমাদের জন্য রেখে গিয়েছেন, সেই শরীয়তটাকে মেনে নেওয়াই হচ্ছে ইবাদত। অর্থাৎ হালালগুলোকে মানা, হারামগুলোকে ছাড়া। সুবহানাল্লাহি বিহামদি। সকল ক্ষেত্রে, নামাজ, রোজা, হজ, যাকাত, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষা, চাকরি, রাজনীতি, সব ক্ষেত্রেই শরীয়তের পূর্ণাঙ্গ অনুসরণটাই হচ্ছে আল্লাহর ইবাদত। ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নওয়াহি, হুকুমগুলো মানা, নিষেধগুলো ছাড়া, হালালগুলো মানা, হারামগুলো ছাড়া। এই ক্ষেত্রে আমরা কোনো আইন তৈরি করার অধিকার রাখি না। যদি আমরা কোরআন সুন্নাহকে বাদ দিয়ে মানুষ হয়ে আইন তৈরি করি, তখনই আমরা মানুষ হয়ে মানুষকে রব বানালাম। নাউজুবিল্লাহ বলেন। কথা বুঝতেছেন? এটার ব্যাখ্যা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ লিখেন, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। এটার ব্যাখ্যা হচ্ছে আলা নাত্তাবিউহু ফি তাহলিলিন ইল্লা ফিমা হাল্লালাহু আল্লাহু তাআলা ওয়া হুয়া নাযীরু কওলিহি তাআলা ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, ইহুদিরা আর খ্রিস্টানরা তাদের পাদ্রীদেরকে, পুরোহিতদেরকে আল্লাহকে বাদ দিয়ে রব বানিয়েছে। ইহুদি পণ্ডিতরা যেটাকে হালাল বলতো, ইহুদিরা তা হালাল হিসেবে গ্রহণ করত। খ্রিস্টান পণ্ডিতরা যেটাকে হালাল বলতো, খ্রিস্টানরা তা আইন হিসেবে গ্রহণ করত। কথা বোঝেন? ইহুদি পুরোহিত আর খ্রিস্টান পাদ্রীরা যেটাকে হারাম করত, ইহুদিরা খ্রিস্টানরা হারাম হিসেবে সেটাকে কি করত? ছেড়ে দিত। এই যে আইন বানাবার ক্ষেত্রে তারা আল্লাহর মুখাপেক্ষী না হয়ে মুখাপেক্ষী হয়েছিল পাদ্রীদের, পুরোহিতদের। সেই জন্য আল্লাহ তাদেরকে তিরস্কার করে বলেছেন, তারা আল্লাহকে বাদ দিয়া, ইহুদিরা খ্রিস্টানরা আল্লাহকে বাদ দিয়া তাদের পুরোহিতদেরকে, তাদের পাদ্রীদেরকে রব বানিয়েছে। এখন আসুন, আপনি দেশ মেরামত করবেন, ট্র্যাক ঠিক করতে হবে আপনাকে। বুঝেন নাই? আপনি পশ্চিমাদের যে ফ্রেম তৈরি করে দিছে তারা, এটার মধ্যে থেকে কখনো স্বাধীন, সাহসী, নির্ভীক নাগরিক হিসেবে নিজের পরিচয় দিতে পারবেন? বলেন। দেখুন, আমাদের বাংলাদেশের পরিচয় হচ্ছে গণপ্রজাতন্ত্র। তা আমরা প্রজা কেন বলি? রাজা কই? এটা চিন্তা করছেন কখনো? প্রজা হইতে রাজা লাগবে না? রাজা ছাড়া প্রজা হয়? তো রাজাই তো নাই, তো প্রজা কেন? প্রশ্ন আসে। এটা দুইটা ব্যাখ্যা হতে পারে। একটি ব্যাখ্যা হতে পারে, ব্রিটিশরা যখন আমাদের দেশ চালিয়েছে, তখন কলোনি যেগুলো ছিল, সাবকন্টিনেন্ট, এরা ব্রিটিশ রাজার আনুগত্য করত। দেশ স্বাধীনের পরে কলোনিগুলো ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান যা আছে এই বেল্টে, এসব হচ্ছে কমনওয়েলথের সদস্য। অর্থাৎ আমরা এখনো পুরা স্বাধীন না, কিছুটা আমরা ব্রিটিশদের আনুগত্য করি। এই হিসেবে আমাদের প্রজা বলা যেতে পারে, এটা আমরা মানি না। আরেকটা হচ্ছে, রাজার জায়গায় আমরা স্থান দিয়েছি সংবিধানকে।
সংবিধানের আনুগত্য করি, এই জন্য আমরা প্রজা। কাজটা কেমন হয়ে গেল? আমাদের লেখা সংবিধানকে আমরা প্রভু বানাই দিছি। যেমন পত্তলিকরা তাদের হাতে মাটি দিয়া দেবদেবী নির্মাণ করে খোদা হিসেবে ইবাদত করে, আমরা মানুষেরা নিজের হাতে সংবিধান লেখে সেটার আনুগত্য করতেছি। নওয়াজুবিল্লাহ বলবেন না? এটা বানাচ্ছে কারা? মানুষরা না? তো কোরআন ও সুন্নাহকে বাদ দিয়ে আমরা যখন সংবিধান রচনা করে ওই সংবিধানের আনুগত্য করি, সেখানে আমরা আল্লাহর ইবাদতে অন্যকে শরীক করলাম, আর আমরা মানুষ হয়ে আল্লাহকে বাদ দিয়া অন্য মানুষদেরকে রব বানালাম। এরকম শিরকি কাজে যতদিন আমরা লিপ্ত থাকব, আমাদের দেশ কি মেরামত করা যাবে? আমরা কি স্বাধীন হতে পারবো? পৃথিবীতে আমার দৃষ্টিতে কয়টা স্বাধীন রাষ্ট্র আছে দেখেন তো আপনি। আরব বিশ্বের কয়েকটা দেশ ছাড়া অধিকাংশ রাষ্ট্র স্বাধীন। তারা তাদের জাতীয় স্বার্থে যে কোনো নীতি বাস্তবায়ন করতে পারে। আমেরিকাকে তারা বরকন্দাজ হিসেবে ব্যবহার করে। আমেরিকাকে দরকার নাই, এখন তারা রাশিয়াকে বরকন্দাজ হিসেবে ব্যবহার করছে। আর আমি স্বাধীন দেখি গোটা দক্ষিণ পূর্ব এশিয়াতে আফগানিস্তানকে। ওরা ওদের দেশের স্বার্থে নীতি নির্ধারণ করতে আমেরিকাকে তোয়াক্কা করে না। কিন্তু আমরা কি কোনো নীতি নির্ধারণ করতে পারবো পশ্চিমাদেরকে বাদ দিয়ে? সম্ভব? কথা বলেন। অতএব যদি দেশ প্রকৃত অর্থে স্বাধীন করতে চান, তাহলে মানুষ হয়ে মানুষের গোলামি বাদ দিয়া রব হিসেবে আল্লাহর গোলামি মেনে নিতে হবে। আর মানুষ ৭২ সালে যে সংবিধান রচনা করা হয়েছে, এই সংবিধানকে বাতিল করে কোরআন, সুন্নাহ, ইজমা ও কিয়াসের আলোকে নতুন সংবিধান রচনা করতে হবে। তাহলে দেশ নতুন ট্র্যাকে উঠবে, তখন এটার গন্তব্য হবে সফল।